সারপ্রাইজ? আপনি কে? আজব কথা, আপনি আমার বাসায় দাঁড়ায় আমাকে জিজ্ঞাসা করতেছেন আমি কে? আপনি কে? এটা আপনার বাসা? এখানে মোনারুল থাকে না? এটা তো মোনারুলের বাসা। হ্যাঁ, এটা তো মোনারুলেরই বাসা, কিন্তু আপনি কে? কি চাই এখানে? আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। আপনি কে? আর মোনারুল আপনার কি হয়? মোনারুল আমার কে হয় মানে? মোনারুল আমার হাজবেন্ড, আর আমি ওনার স্ত্রী। তুমি কোনো কিছু না বলে হঠাৎ করে চলে আসছো। আসো, ভিতরে আসো, আসো। এই দাঁড়াও, ভিতরে আসবে মানে? কে এই মেয়েটা? আরে ওটা তোমাকে পরে বলতেছি। আসো আসো, তুমি ভিতরে আসো, আসো আসো আসো। এই তুমি বক্সটা নাও তো, ভিতরে আসো। বুঝলাম না, তুমি অপরিচিত একটা মেয়েকে ভিতরে কেন ঢুকাচ্ছ? আমাকে তো একদিকে বলবে মেয়েটা কে? বাহ, তুমি তো মনে হচ্ছে খুব সুখেই আছো আর অনেক ভালো আছো। আচ্ছা, এই মেয়েটাকে কবে বিয়ে করছো? আরে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? তুমি অনেকদিন পরে আসলে, তুমি ফ্রেশ হও, রেস্ট করো। শোনো, তুমি তোমার আপার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে আসো তো। আরে রাখো তোমার চা। আর এই মেয়েটা কে? এই মেয়েটার সামনে তুমি এরকম লুতুপুতু করতেছো কেন? আমাকে বলবা এই মেয়েটাকে, আমি কেন এই মেয়েটার জন্য চা বানাবো? ও, আমার যা বুঝার আমি বুঝে গেছি। তুমি ভাবছো আমি শান্তি মিশনে গিয়ে মারা গেছি, এই জন্য কি তুমি হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করছো? তোমার লজ্জা করে না হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে? আর তুমি এই যে আমার সামনে দাঁড়ায় রইছো, তোমার কি কোনো শরম লজ্জা নাই? দেখো আখি, তেমন কিছুই না। তুমি আমাকে আগে বলো, তুমি যে হুট করে চলে আসলে, আমাকে তো একটা মিনিট ফোন দিয়ে চলে আসতে পারতে। তুমি কেন ফোন দিলে না বলো? হারামির বাচ্চা, এই আমি তোরে ফোন দিয়ে আসলে তোর এই রঙ্গনীটাকে আমি দেখতে পারতাম। এই, তোর জন্য আমি কি করি নাই? এতটা পরিশ্রম করেও আমি দিন শেষে তোর জন্য একটু কথা বলার জন্য তোরে ফোন দিতাম, আর তুই সব সময় আমার এড়ায় চলতি। এই, আমার কথা কি তোর একবার মনে পড়ে না? এত কষ্ট করার পরে তুই কিনা শেষে এরকম একটা সারপ্রাইজ দিলি আমাকে। এই হারামির বাচ্চা, কথা বলিস না কেন? কথা বল। দেখো, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। আমি, ওই মেয়েটা অনেক অসহায় ছিল, তাই আমি ওকে বিয়ে করে ওর অসহায়তাটা দূর করার একটু চেষ্টা করি। ও, তোর মতো বাধা মেরে তো আমি আর রাখবো না, তোকে আমি তালাক দিব, বুঝতে পারছিস? দেখো প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওই শুন, মানুষ বলে না দুষ্ট গরুর দিকে শূন্য গোয়াল ভালো, তোকে আমি আর রাখবো না। তুই যেহেতু আর একটা বিয়ে করেই ফেলেছিস, তো তোকে আর আমার দরকার নাই, আমি তোকে তালাক দিব। এই শুন, তোর মতো একটা মানুষের আমি বাসায় বসায় রেখে নিজে রোজগার করে তোরে খাওয়াইছি, তারপরও যেহেতু তুই মানুষ হস নাই, তুই আর কখনো মানুষ হবি না, তাই তোকে আমি আর রাখবো না, তোকে আমি তালাক দিয়ে দিব। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করছি। দেখো, একটাবার ভাবো না। আপু, আমি বুঝতে পারি নাই এই চিটার, এই বাটপার লোকটা আমাকে ভুলভাল বুঝিয়ে আমাকে বিয়ে করছে। আর শুধু আমাকে ভুলভাল বুঝায় নাই, আমার পুরো ফ্যামিলিটাকে অনেক কিছু বুঝাইছে, অনেক টাকা পয়সার লোভ দেখায়া আমাকে বিয়ে করছে। আমি ভুল করেছি এই লোকটাকে বিয়ে করে। আপু, ওই তোমার মতো এত সুন্দর একটা বউ রেখে আমাকে বিয়ে করতে পারছে, ওই যে আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমি আর এই মানুষটার সাথে সংসার করব না। আমার জীবন তো মাত্র শুরু, আমি চাইলে আমার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। আর এই মানুষটার সাথে থাকলে ওই আমার জীবনটা নষ্ট করে ফেলবে। আমি আর ওর সংসার করবো না, আমি এখনই ওকে তালাক দিয়ে দিব। তোর মতো অমানুষের সাথে আমি আর সংসার করবো না, তোকে তো আমি এখনই তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা, তোর ক্যাবিনেটাকে কিছু দিতে হবে না, আমি তোকে সব মাফ করে দিলাম। এই মেয়ে দাঁড়াও, আসো। এই শোন, আমি চাইলে না তোকে এখনই শাস্তি দিতে পারতাম, ওই যে আমি তোকে ভালোবাসি, এই জন্য আমি তোকে কিছু করতে পারতেছি না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি করতে পারি, তোকে আমি তালাক দিয়ে দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আর শোন, ওই যে আমি তোকে যত টাকা পয়সা যত কিছু দিছি না, তোকে বসায় বসায় খাওয়াইছি, এগুলো সব কিছু তোরে মাফ করে দিলাম, ঠিক আছে? যা, বেরো আমার বাসায় থেকে, বেরো, বেরো বলতেছি, বেরো, বের হ। আর শোনো, দেখো, আমি একজন আইনের লোক, চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি তোকে ভালোবাসি, তাই কিছু করতে পারতেছি না। আর শোনো, তোমাকে আমি তোমার বাপ মার কাছে নিয়ে দিয়ে আসবো। আপু, বিশ্বাস করো, আমি এই লোকটাকে ইচ্ছে করে বিয়ে করি নাই, আমি পরিস্থিতির শিকার। আর তুমি এটা বিশ্বাস করো যে আমি কখনো ইচ্ছা করে তোমার সংসারটা এলোমেলো করি নাই। আচ্ছা থাক, ওর সাথে তো আমি এতদিন সংসার করে ওকে চিনতে পারি নাই,
আর তুমি তো 2-4 দিন ওরে কি চিনবা। যাই হোক, এত চিন্তা করার কিছু নাই। দেখো আমি কি এ বিষয়ে কিছু ভাবতেছি না তো। এরকম পুরুষ কত আসবে যাবে। আচ্ছা যাই হোক, এগুলো ছাড়ো, চলো এখন।